আসসালামু আলাইকুম। শখের বাইক গাড়ি ঘরের পক্ষ থেকে সাব্বির আছি আপনাদের সাথে, এবং আজকে আমি হাজির হলাম জিক্সার SF FI ABS অরেঞ্জ সিলভার কালার যে এডিশনটা, এই গাড়িটার কন্ডিশন রিভিউ করার জন্য। আপনারা দেখেছেন আমি এর আগে লাইভে এটা দেখাই দিছি, কিন্তু ইন ডিটেইলসে কন্ডিশন রিভিউ করা হয় নাই। একদম ডিটেইলসে আমি কন্ডিশন রিভিউ করব গাড়িটার, এবং একদম পার্ট টু পার্ট কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কিছু আছে কিনা সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো যাই হোক, তার আগে গাড়ির ডিটেলসটা একটু বলি। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইয়ার 2023, 23-এর মডেল। কেনা হচ্ছে 23-এর নভেম্বর অথবা ডিসেম্বরের দিকে, মানে 24 বলতে পারেন। 23-এর নভেম্বর ডিসেম্বরের দিকে কেনা। 28 সিরিয়াল, 28 66 67 নাম্বারটা খুবই সুন্দর। আচ্ছা, এই হচ্ছে অল ওভার লুক গাড়ির। টোটালি গাড়ির কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু আছে কিনা খুঁজবো আমরা আপনাদেরকে সাথে নিয়েই। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার হেডলাইটের কাউলটা, এই যে কোথাও কোনো স্ক্র্যাচ নাই। এটা সাইড কভার। আচ্ছা, এইখানে একটু দাগ আছে, এইখানে একটু দাগ আছে। আচ্ছা, এই হচ্ছে ট্যাঙ্ক কাভার। আচ্ছা, যাই হোক, এইটা হচ্ছে কথা বলতে থাকি কন্ডিশনের সাথে সাথে। এইটা গাড়িটায় যে টায়ার কন্ডিশন, গাড়িটা চলেছে হচ্ছে 9,000 সামথিং, 9,300-400 এরকম হয়তো বা চলেছে। আর হচ্ছে গাড়িটার ট্যাক্স টোকেন যথারীতি 23শে নভেম্বর ডিসেম্বর থেকে 25শে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত করা আছে। 9,000 সামথিং চলেছে। 1000 ml এর ইঞ্জিন। আপনারা জানেন যে নতুন যেটা আসছে একদম লেটেস্ট, যেটা যে ম্যাট ব্লু কালার ওইখানে আছে আমাদের কাছে, ম্যাট ব্লু কালার অথবা ম্যাট মেরুন কালার, যেটা ম্যাট রেড কালার সেইটা। তারপরে এটা যেগুলো 23-এর পরে যেগুলো আসছে, 23-এ লঞ্চ হয়েছে যেগুলো, সেগুলো কিন্তু 1000 ml ইঞ্জিন। আপনারা দেখে নেবেন। অনেকে কিন্তু দেখা যায় যে আগের মডেলটাকেই নতুন কালার করে স্টিকার করে কিন্তু বিক্রি করে ফেলে, কিন্তু আগের মডেলটাতে 21, 22, 23-এ কেনা কিছু গাড়িও কিন্তু 850 ml। একদম 23-এ লঞ্চ হয়েছে, 23-এর লাস্টের দিকে মাঝামাঝির দিকে কেনা গাড়িগুলো 1000 ml এর ইঞ্জিন থাকবে। এখানে লেখা থাকবে 1000 ml, এই যে মানে মোবিল 1000 ml লাগে। আচ্ছা, যাই হোক, এইখানে সামনের মাঠগার্ড এইখানে একটু রং, এটা চলটে গেছে, কিছুর সাথে লাগছে বলে মনে হয় না, এমনি এমনিই চলটে গেছে, উঠে গেছে কোনো কারণে। যাই হোক, হয়তোবা কিছুর সাথে লাগতেও পারে। যাই হোক, এইটুকু আছে। সামনের টায়ারের কন্ডিশন, এই ডিস্কের কন্ডিশন খুবই চমৎকার কন্ডিশন আছে। 9,000 সামথিং চলেছে, 10,000-এর কম। আচ্ছা, যাই হোক, আমাদের অ্যাড্রেসটা বলে দিই এই ফাঁকে। এটা হচ্ছে মিরপুর 60 ফিট পাকা মসজিদ। ঠিক মিরপুর থেকে আগারগাঁও পাকা মসজিদ, মিরপুর থেকে যদি আসেন তাহলে পাকা মসজিদ থেকে আরেকটু সামনে আগারগাঁওয়ের দিকে 20-30 হাত সামনেই দক্ষিণ পাশে। আর যদি আগারগাঁও থেকে আসেন তাহলে মিরপুর যাইতে পাকা মসজিদের 20-30 হাত আগে পড়বে। ঠিক আছে। শোরুমের নাম হচ্ছে শখের বাইক। আমাদের কাছে কিন্তু এটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, একদম নতুন কন্ডিশনের গাড়ি। যারা একদম ব্র্যান্ড নিউ নিতে চাচ্ছেন, জিক্সার SF FI ABS অরেঞ্জ সিলভার কালারটা যারা ব্র্যান্ড নিউ নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন। কারণ আপনারা জানেন ব্র্যান্ড নিউ গাড়িটা নিলে একদম নাম্বার করে কিন্তু প্রায় 3,80,000 কাছাকাছি পড়ে যায়, 3,79,80 এরকম লাগে। সেক্ষেত্রে আমরা এই গাড়িটার আস্কিং প্রাইস দিয়েছি হচ্ছে অনলি 3,05,000 টাকা। আপনারা এসে দেখে পছন্দ হইলে আপনারা নিয়ে যাবেন, আরও কিছু অনার করে দেবো। যারা আমার লাইভ দেখে আসবেন, ভিডিও দেখে আসবেন, তাদের জন্য আরও কিছু অনার করে দেবো। তাহলে গাড়িটা যদি শোরুম থেকে নেন তাহলে 3,80,000 মতো পড়বে। সো গাড়িটা চলছে 9,000 কিলো, ঠিক আছে, কিন্তু গাড়ির যে অল ওভার লুক তাতে দেখে মনে হচ্ছে যে গাড়ি হয়তো বা 1-2 হাজার, 2,500, 3,000 কিলো এরকম চলছে। এরকম চললে গাড়ির কন্ডিশন এরকম, একদম নিউ কন্ডিশনের গাড়ি, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই। ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সব কিছু করা, এক হাতে চালানো গাড়ি। 9,000 সামথিং চলছে। এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন 3,05,000 টাকায়। এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল আছে, এবং অরেঞ্জ সিলভার কালার কিন্তু একটাই আছে আমাদের কাছে। তারপরে আমাদের কাছে কিন্তু ম্যাট ব্লু কালার এডিশন কিন্তু 2 পিস আছে, ওটাও যদি কারো লাগে তাও কিন্তু নিতে পারবেন। প্রাইস কিন্তু প্রায় সেম।
প্রাইস সেম সেম। আপনারা জানেন এই গাড়িটার চেয়ে কিন্তু ম্যাট এডিশন গাড়িগুলোর কিন্তু মার্কেট প্রাইস, মানে নতুন অবস্থায় মার্কেট প্রাইস কিন্তু 10,000 টাকা বেশি ম্যাট কালার গাড়িগুলো, ঠিক আছে? এইটার চেয়ে এইগুলোর দাম 10,000 টাকা বেশি। আচ্ছা যাই হোক, এটা 3,05,000 টাকা আস্কিং প্রাইস। আপনারা এসে দেখে দামাদামি করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু খুব বেশি নেগোশিয়েবল না। আপনারা এসে নেবেন, পছন্দ হইলে আমি আপনাদেরকে যথেষ্ট অনার করে দেবো। যারা পেজ দেখে আসবেন দামাদামি করতে চাইলেও করতে পারবেন, বাট খুব বেশি নেগোশিয়েবল না। তো যাই হোক, এই গাড়িটার যে কন্ডিশন আছে, আমি আসলে দেখানোর মতো তেমন কিছুই নাই। আমি কি দেখাবো, আর কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কিছুই পাইনি। যেটুকু পাইছি মাঠঘাটের সামনে একটু রং চলটে গেছে, আর একদম নিচে কাউলের ওখানে নিচে যেটা ইঞ্জিন গার্ড যেখানে, ওইখানে সামান্য একটু স্ক্র্যাচ আছে, দ্যাটস ইট। তাছাড়া গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ দাগ কোনো কিছু নাই। এইখানে এগুলো একটু ময়লা লেগে আছে, হ্যাঁ এগুলো ময়লা। এই হচ্ছে কন্ডিশন। যাই হোক, যারা যুক্ত হয়েছেন লাইভে, আমি আবারও বলে দিচ্ছি, বিস্তারিত জানতে আমাকে ফোন করবেন, পেজে নাম্বার দেওয়া আছে, এবং ডেসক্রিপশনেও এটার যে আপনার সেখানেও দেওয়া আছে, ডেসক্রিপশনেও দেওয়া আছে নাম্বারটা। আমাকে ফোন দিবেন বিস্তারিত জানার জন্য। আর আমাদের কাছে অরেঞ্জ সিলভার কিন্তু এক পিসই আছে, ম্যাট কালার 2 পিস আছে, SF, FI, ABS সবগুলোই। তো যারা যুক্ত আছেন তারা একটু শেয়ার করে দেন। হ্যাঁ, আমাদের কাছে RTR আছে, আমি RTR এর কন্ডিশন রিপোর্টটা পরে করব। সাইদ রকি ভাই, আমাদের কাছে RTR 18 মডেলটা হবে। বিস্তারিত জানার জন্য আমাকে ফোন দিবেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ফোন দিবেন। যাই হোক, এই আর কি আপাতত। এটা কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। যারা SF, FI, ABS নিতে চাচ্ছেন, একদম শোরুম থেকে ব্র্যান্ড নিউ নিতে চাচ্ছেন, তারা দেরি না করে চলে আসেন। এক ইউনিটই কিন্তু আছে, ঠিক আছে? শেষ হয়ে গেলে আজকে আর দিতে পারবো না, এই সপ্তাহে আর দিতে পারবো কিনা শিওর না, কারণ এই গাড়িটা যারা নতুন নিচ্ছে তারা কিন্তু সহজে বিক্রি করতে চাচ্ছে না, খুব কম পাওয়া যায়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। এটার কন্ডিশন যতটুকু পারলাম দেখাইলাম আপনাদেরকে, আর তেমন কিছু নাই দেখানোর মতো। সো পরবর্তী নতুন কোনো একটা গাড়ির কন্ডিশন রিভিউ নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং শখের বাইকের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।